দুর্জয়কে বাঁচাতে ফাঁদ পাতল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। দুর্জয় নিজে ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছে আর মাঝে মধ্যেই ভাবতে থাকে কোথা থেকে কি হয়ে গেল। কিছুতেই মেনে নিতে পারছে না দুর্জয়, নিজেকেই দোষারোপ করতে থাকে। আবার মাঝে মধ্যে রানীর দিকেও তীর ছুঁড়ে দেয় আর বলে তোমার জন্য আজকে এই অবস্থায় রয়েছি আমি রানী। কিন্তু তখনই আবার এটাও মনে হয় যে না, রানীর তো কোনো দোষ নেই, আমি তো সব জায়গাতে মাথা গরম করে ফেলি, মাথা গরম করে একটা ভুল সিদ্ধান্ত নেই। আর আজও সেটাই হয়েছে। আমার কেরিয়ারের সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমি জানি না এরপর কি করব। আমি প্র্যাকটিসও করতে পারবো না, আমি ডাক্তারিও করতে পারবো না, আমার সব কিছু এক নিমেষে শেষ হয়ে গেল। দুর্জয় নিজেকেই মোটিভেট করার চেষ্টা করে, কিন্তু দুর্জয় বুঝতে পারে সে হয়তো রাগের মাথাতেই এই ভুলটা করে ফেলেছে। তখন দুর্জয়ের মাথায় আরও অনেক কিছুই চলে, কিন্তু দুর্জয় ভাবে কি করে সবটা আবারও ঠিক করা যাবে। এর মধ্যেই চলে এসেছে রানী। রানী এসে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, দুর্জয় দুর্জয় তোমার সাথে আমার অনেক কথা আছে, দরজাটা খোলো। কিন্তু দুর্জয় কোনোভাবেই দরজাটা খুলতে চায় না। আর তারপরে দেবু আর রিতম চলে এসেছে। রিতম তখন বলে, শোনো রানী, তুমি বরং আমাদের ঘরে চলে যাও, দেবুর সাথে থাকো, আমি ছাদের ঘরে চলে যাব। তখনই রানী বলে, কেন রিতমদা, এই ঘরটা তো আমারও। দুর্জয় কি আমাকে ঘর থেকে বার করে দিয়েছে? আমি সেটা দুর্জয়ের কাছ থেকে শুনতে চাই। দুর্জয় তুমি প্লিজ দরজাটা খুলে দাও। তখনই রিতম বলে, আসলে কাকিমণি ওকে বারণ করেছে, তাই হয়তো ও এমনটা করছে। তখনই রিতম বারবার করে রানীকে ঘরে যেতে বললেও রানী যায় না। দুর্জয়ের সাথে একবার অন্তত কথা বলে যাবে এটাই বারবার বলতে থাকে আর বলে, প্লিজ দরজাটা খুলে দাও, খোলো দুর্জয়। আর তখনই দুর্জয় দরজাটা খুলে দিয়েছে আর বলে, দেখো রানী, আমি কোনো রকম কোনো ঝামেলা এখন করতে চাই না। প্লিজ প্লিজ তুমি এখান থেকে যাও, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি তোমাকে রাগের মাথায় আবারও অনেক খারাপ কথা বলে দেব, সেটা খুব একটা ভালো হবে না। তাই বলছি তুমি দয়া করে এখান থেকে যাও, তুমি চলে যাও। তখনই রানী বলে, শোনো দুর্জয়, তোমাকে ফাঁসানো হচ্ছে, তুমি কোনো ভুল করতে পারো না। কেউ একজন তো আছে যে চাইছে তোমার ডাক্তারি লাইসেন্সটা বাতিল হয়ে যাক। আমি আছি তো, একবার আমার কথাটা শোনো। কিন্তু দুর্জয় কোনো কথাই শুনতে চায় না, তার আগেই মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। এরপরেই দেবু বলে, শোন রানী, দুর্জয়ের তো অবস্থা এখন অনেকটাই ভালো, আর ও এখন অনেক চিন্তার মধ্যে রয়েছে, তাই তোকে অস্বীকার করছে। তুই আমার সাথে চল, দেখবি সব ঠিক হয়ে যাবে, একটু সাইডে আয়। আর তখন রানী যেতে চাইছিল না। রানী নিজেও মনে মনে অনেক কষ্ট পায় আর বলে, রিতমদা, আমি কি অন্যায় করেছি বলো তো, যার জন্য আমাকে এই শাস্তি পেতে হচ্ছে? রিতম তখন বলে, শোনো, ভাইয়ের তো মাথার ঠিক নেই, ও এখন সব কিছুই এরকম করছে। কিছুক্ষণ পরে যখন রাগ কমে যাবে দেখবে ও নিজে তোমাকে এসে ঘর থেকে নিয়ে যাবে। এমনটা তো আগেও অনেকবার হয়েছে, তাই না? এরপরে রানী তখন বলে, আমি আর পারছি না, সবসময় এত অপমান এত কষ্ট কেন আমাকে দেয়? রিতম বলে, একটু একটু নিজেকে সামলাও রানী, সবসময় ভেঙে পড়লে হবে না। এর মধ্যেই রানীকে নিয়ে ঘরে যাচ্ছে আর তখনই রানীর মাথায় একটা বুদ্ধি আসে আর রানী তখন ভাবে, এই কাজটাই আমাকে করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে ডক্টর মিত্রর সাথে কথা বলতে থাকি জুনিয়র ডাক্তার আর বলে, স্যার স্যার টাকাগুলো পেয়েছি স্যার, আমার কিন্তু খুব ভয় করছে, এই টাকাগুলো আমি ধরতে পারিনি, আমার মনে হচ্ছে আমার কোথাও একটা সন্দেহ হচ্ছে, আমি ধরা পড়ে যাব। তখনই ডক্টর মিত্র বলে, আরে বাবা, তুমি ধরা পড়ে যাওয়া মানে তো আমিও ধরা পড়ে যাব। দেখো, তুমি নিজেকে সামলাও, এরকম কাজ করলে কিন্তু হবে না, তোমাকে এর জন্য অনেক টাকা দিচ্ছি আমি, তারপরেও তুমি এই সমস্ত কেন করছো? জুনিয়র ডাক্তার বলে, কিন্তু স্যার আমারও ডাক্তারের লাইসেন্স যদি ক্যান্সেল হয়ে যায় তখন কি হবে? আর এই কটা টাকা দিয়ে আমার কতদিনই বা চলবে? আর আমি কাজও করতে পারবো না, আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আপনি সামনে আসুন, আমি আপনার সাথে কথা বলতে চাই। তখনই ডক্টর মিত্র বলে, বেশ, আমি আসছি, আমাকে একটু সময় দাও। আর শোনো, তোমার ফোন থেকে আমাকে ফোন করবে, সাবধানে, মনে থাকে যেন। এর মধ্যেই দেখা যায় রানী স্ট্যান্ড রেডি করছে, ফোন রাখবে আর সেখানে লাইভ করবে। তখনই দেবু বারবার করে রানীকে বারণ করতে থাকে আর বলে, শোন রানী, এখনও সময় আছে, এই সমস্ত কিছু করিস না রে, কাকিমণি বা জয় দেখতে পেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তখনই রিতম এসে বলে, না না, ওদের দেখার কোনো চান্সই নেই, ভাই তো এখন ফোন খুলছেই না, আছাড় মেরে ভেঙে ফেলেছে, আর কাকিমণি তো মায়ের ঘরে রয়েছে, অসুবিধার কিছু নেই। রানী, তুমি যা করবে বুঝে শুনে করো, আমি তোমাকে সাপোর্ট করছি। রানী তখন বলে, করতে তো আমাকে হবেই গো, এছাড়া আমার হাতে কি আর অন্য কোনো উপায় আছে? কোনো উপায় নেই, তাই যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। এর মধ্যেই দেখা যায় রানী ফোনে তো সমস্ত লাইভ শুরু করে দিচ্ছে আর লাইভ শুরু করার আগে রানী বলতে থাকে, তুই আমাকে সাহস দিস রে পুচকু, তোর বাবাকে যেন আমি বাঁচাতে পারি,
যেই কলঙ্কের দাগ তোর বাবার মাথায় লেগেছে সেটা যেন সারা জীবনের জন্য মুছে দিতে পারি। এর মধ্যেই রানী তার লাইভ করা শুরু করে দেয় আর বলে সবাইকে, নমস্কার, আমি হলাম রানী। আমার হাজব্যান্ডই হচ্ছে দুর্জয় সেনগুপ্ত, ডক্টর দুর্জয় সেনগুপ্ত। হ্যাঁ, ওর রাগ আছে আমি জানি, কিন্তু ও অনেক কিছু করে যেটা মনে হয় যে সেই সময়ের জন্য ভুল পড়ে ঠিক, কিন্তু আমি জানি আমার হাজব্যান্ড কখনোই কোনো মানুষকে ভুল ওষুধ দিয়ে মারার চেষ্টা করতে পারে না। ওর বিরুদ্ধে বড় সড় ষড়যন্ত্র করা হচ্ছে। এর আগেও এর আগেও ওই বি হেলদি নার্সিংহোমে ওকে ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে ওকে বাঁচিয়েছি, কিন্তু এবারে আমি আর একা একা করে উঠতে পারছি না কিছু। আপনারাই বলুন না, যেই ডক্টর দুর্জয় সেনগুপ্ত মানুষের কাছে ভগবান রূপে প্রতিষ্ঠিত হয়েছিল, সে কেন নিজের ইমেজটা খারাপ করতে চাইবে? সে কেন ভুল ওষুধ দিয়ে রোগীকে মারতে চাইবে? সে কি নিজেও জানে না যে তার জন্য কত বড় শাস্তি অপেক্ষা করছে সে যদি এমন কিছু করে? এরপর এই লাইভটা সবাই দেখছে, হাটে বাজারে রাস্তায় ট্রেনে ট্রামে সবাই। আর তখন সবাই বলতে থাকে, এই মেয়েটা ঠিক কথাই বলেছে, কেউ কি নিজে থেকে এই সমস্ত কিছু করে? আমার মনে হচ্ছে ওনাকে সত্যি কোনোভাবে ফাঁসানো হচ্ছে। আর অন্যদিকে তখনই ধ্রুব ফোন করেছে অর্নিশাকে আর বলে, তুই একবার লাইভটা খুলে দেখ, রানী লাইভ করছে। কথা শুনে অনিশা বলে, কি বলছিস কি? আর তখনই অনিশা লাইভ খুলে দেখে যে হ্যাঁ, সত্যি রানী লাইভ করছে, যেখানে ও সবারকে পাশে চাইছে। বলছে যে রানী এটা বলছে যে দুর্জয়কে ফাঁসানো হয়েছে, আর যারা দুর্জয়কে ফাঁসিয়েছে তাদের কঠিন শাস্তি হবে যদি আপনারা আমার পাশে থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরকম একজন ভালো ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল হতে দেবেন না আপনারা, কারণ এরকম ভালো ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল হলে আমাদের রোগীদেরই তো সমস্যা হবে, তাই না? উনি তো আর কখনো চিকিৎসা করতে পারবেন না। আমি হাত জোড় করে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, ওর লাইসেন্সটা বাতিল হতে দেবেন না। আর এই সমস্ত লাইভ দেখার পর তখনই হাসতে থাকে অনিশা আর বলে, এরকমভাবে কি করতে পারবে রানী? কিছুই করতে পারবে না। লাইভ তো শেষ। তখনই রিতম আর দেবু ভীষণই কাঁদতে থাকে রানীর অবস্থা দেখে। রিতম তখন বলে, সত্যি রানী, একটা কথা না বলে পারছি না, আমার ভাই খুব লাকি যে তোমার মতন একজন মেয়েকে নিজের জীবনের স্ত্রী হিসেবে পেয়েছে। ওরা এখন বুঝতে পারছে না কাকিমণি ভাই তোমার সাথে যেটা করছে অন্যায় করছে, কিন্তু দেখবে ভগবান মাথার উপরে আছে, সব ঠিক হয়ে যাবে। দুর্জয়ের ওপর থেকে এই কলঙ্কের বোঝা তুমি ঠিক মিটিয়ে দিতে পারবে। আমাদের না পুরো ব্যাপারটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত ভাবতে হবে, জানো তো? ক্যালকুলেশনটা যদি আমরা একবার ঠিক করতে পারি, তাহলেই সমস্ত সত্যিটা সবার সামনে নিয়ে আসতে পারবো। রানী তখন বলে, আমিও তো সেটাই চাইছি রিতমদা। তুমি দেবু যেভাবে আমার পাশে দাঁড়িয়েছো, তোমরা না থাকলে তো আমি সমস্ত সাপোর্ট হারিয়ে ফেলতাম। রিতম তখন বলে, না না, তোমার পাশে আমরা আছি, আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না। এদিকে দুর্জয় মনে মনে খুব কষ্ট পাচ্ছে, আর অন্যদিকে রানী তার চালটা ছেড়ে দিয়েছে। এবারেই যে আসল অপরাধী সে কিন্তু ধরা পড়তে চলেছে।